জন্মাষ্টমী উৎসব আগামী সোমবার দিন। সেই উৎসব উপলক্ষে আগামী রবিবার সোমবার 2 দিন ব্যাপী আমাদের প্রায় 2000 বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা কম্পিটিশন করছি, স্কুল কম্পিটিশন, যেখানে ফ্যান্সি ড্রেস থাকবে, শ্লোক কম্পিটিশন থাকবে, শ্লোক লেখা থাকবে, কুইজ কম্পিটিশন থাকবে এবং অন্যান্য চিত্র আঁকা, ফটো আঁকা কম্পিটিশন থাকছে। তার সাথে আমাদের জন্মাষ্টমীর যজ্ঞ হবে, অভিষেক হবে এবং যেহেতু মন্দিরটা আমাদের ছোট, আমরা পূর্বাশা প্রাঙ্গণে এই উৎসবটা অনুষ্ঠান করব। কিন্তু এবার এই বৃষ্টির জন্য, বন্যার জন্য সারা ত্রিপুরাতে যে অবস্থা, তাই আমরা সিদ্ধান্ত করেছি পুরো ত্রিপুরাব্যাপী আমাদের আগরতলা, ধর্মনগর, বাইকোড়া, কমলপুর, পালাতনা, আমাদের সাবরুম, কাঞ্চনপুর, আমবাসা, সব জায়গায় মিলে আমরা টোটাল পুরো ত্রিপুরা জুড়ে প্রায় 10 লাখ দোনাতে করে প্রসাদ আমরা বিতরণ করার জন্য এটা সিদ্ধান্ত নিয়েছি। কবে করবেন এটা? এটা আজকে থেকে শুরু হয়েছে। আমি শুরু করে 2 দিন আগে থেকে শুরু করেছি। সেটা জন্মাষ্টমী স্পেশাল, আমরা জন্মাষ্টমী যে খরচা করতাম তার থেকে আমরা 50% খরচা আমরা এই বন্যার ত্রাণে দেবো। কেন এখন ত্রিপুরার যে অবস্থা, চারিদিকে হাহাকার চলছে, সবাই রিফিউজ ক্যাম্প বসে আছে, আর আমরা বিরাট করে উৎসব করবো, সেটা ঠিক গ্রহণযোগ্যতা হচ্ছে না। তাই আমরা চিন্তা করছি আমরা অন্তপক্ষে এই বছরের জন্য আমরা প্রোগ্রামটাকে একটু ছোট করে আমরা যেটা মিনিমাম না হয় অতটুকু করবো। কিন্তু বেশিরভাগ জায়গায় আমাদের ভক্তদের বলা হয়েছে, সব জায়গায় যেরকম ত্রাণ শিবিরে সবাই প্রসাদ অন্তর বিতরণ করে, অ্যাটলিস্ট লোকে যেরকম দুমটা কিছু খেতে পায়, তাই ভিন্ন ভিন্ন জায়গায় চিড়া, মুড়ি, খিচুড়ি বানিয়ে পাঠানো হচ্ছে। আর অন্যান্য ব্যবস্থা করছি, খাবার, জলের বোতল ভিন্ন ভিন্ন জায়গায় আমরা বিতরণ করছি এবং কন্টিনিউ চলছে। পরশু দিন হয়েছে, কালকে হয়েছে, আজকে হবে, আগামীকাল হবে। যতক্ষণ ধরে এই পরিস্থিতি থাকবে ত্রিপুরাতে ততক্ষণ আমরা চালিয়ে যাব। এটা আমাদের এই বছরের একটা সংকল্প। চিন্তা করছি আমরা জন্মাষ্টমীটাকে এইভাবে আমরা পালন করি, ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করব এবং তার ভক্তদেরকে সন্তুষ্ট করব। হরে কৃষ্ণ।